তো চাচা দেশে বাড়ি কই? নাটোর। নাটোর তো এখানে এখানে আপনি ঢাকা শহরে আসতেন কতদিন হইলো? শুনি না কাকা, কথাবার্তা বলে ভালো লাগে আর কি, বুঝেন নাই? আরে কাকা কি বলেন, আমরা তো ধরেন আমি পুলিশও না, আপনি আবার চোরও না, বুঝেন না? আমরা তো সাধারণ যাত্রী আর হইলো আমার বাড়ি নাটোর না। হ্যাঁ, জেলখানা, নতুন জেলখানা, পুলিশ লাইন আছে। নাটোর নতুন জেলখানা? হ্যাঁ, নতুন জেলখানা আর পুলিশ লাইনের এখানে দুটোর মধ্যেই পুলিশ লাইনেরও যাইতে বামে, মানে ওই জায়গায় আর কি আশেপাশে, বুঝতে পারছি। আশেপাশে না, জেলখানার সামনে হলো আমার বাড়ি। আচ্ছা, নাটোর। নাটোর জেলখানা না? এটা কি ডিস্ট্রিক্ট জেলখানা? কেন্দ্রীয়। ঢাকা 20 বছর মনে করেন যে আমি রিক্সা চালা, আজ থেকে 10 বছর আগে চলে গেছি। 10 বছর পরে আবার মনে করেন যে রিক্সা চালাচ্ছি আমি। মানে 20 বছর আগে ছিলেন এখানে ঢাকায়? 20 বছর ছিলাম। হ্যাঁ, পরে খাইতে চলে গেছেন আবার? হ্যাঁ, বেতাকে বোরানুদ্দিন কলেজ আছে না? হ্যাঁ, এটার মধ্যে ভর্তি করেছিলাম। কোন কলোনি? বোরহানুদ্দিন, রাইট। আমার মুখের কথা আপনার কি স্ট্রোক হয়েছে? করেছিলাম 3 বার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। স্ট্রোক করছেন 3 বার? হ্যাঁ। আচ্ছা, এই যে স্ট্রোক করার পরে যে আপনি এই যে এভাবে রিক্সা চালাচ্ছেন, এটা তো আসলে আমার কথা যে আমি চলে থাকতাম, চল আছে না? হ্যাঁ, কোথায়? চর? কামরাঙ্গীর চর, রাইট। হ্যাঁ, চলে আমার ছেলেকে আমরা এটি উপর কম কম বুঝে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। বেশি কথা ভালো লাগে না। বলেন বলেন, আপনি আপনি অসুস্থ মানুষ থাকা, আপনার সাথে আসলে বেশি কথা বলতে তো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। এই লেখাপড়া করে 10 বছর আগে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ। আমার চাকরি করে, ভালো চাকরি। আচ্ছা, আমার ছেলে মেয়ে কজন? আমার একটা ছেলে পারমাণবিক বিদ্যুৎ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা চাকরি করে। পারমাণবিক বিদ্যুতে চাকরি করে? সরকারি চাকরি? সরকারি চাকরি না? না না, ওটা রাশিয়ান কোম্পানি। রাশিয়ান কোম্পানি আর কি, বুঝছি তো, কিন্তু প্রজেক্ট তো সরকারি। এটা না না, এটা তো রাশিয়ান কোম্পানি দিয়ে করাচ্ছে আর কি, কিন্তু এটা কাজটা তো সরকারি। আচ্ছা, যাই হোক, উনি তার মানে সরকারি না, এমনি কোম্পানিতে চাকরি করে আর কি, কোম্পানিতে চাকরি করে, তাই না? আমার কৃষ্ণ চালাতে যায় না, আমি আসি আমার একটা দরকার, বুঝলেন? আপনাকে দেখাশোনা করো তো তাহলে? হ্যাঁ, আমার সব আমার কয় জমি করবো টাকা গেলে, মানে কত ভয় দেখা, তাও আমি আসি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মানে এমন না যে আল্লাহর রহমতে ছেলে আপনার দেখে না এই জন্য আপনি আসতেন, এরকম না? এই জন্য না। তো আচ্ছা, আপনার দরকারটা কি মূলত, আসলে কি কারণে এই যে বয়সে আসলেন বলেন তো? হ্যাঁ, আমি ওই বেশি করিও না, আমার যা প্রয়োজন তা করি, বুঝলেন না? মানে কি নিজের খরচ, পকেট খরচ, এটার জন্য? পকেট খরচের জন্য? হ্যাঁ, না, পকেট খরচ সবসময় লাগে, ঢাকা থাকলে লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পকেট খরচ লাগে, কিছু ক্যাশও হয়। আমার একটা ব্যাধি আসছিল, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। মেরুদণ্ড আর পাটা সমস্ত আমার মনে হয় পয়সে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জীবন ভর ডাক্তারি ওষুধ খাচ্ছি, কিন্তু ডাইবে থাকে, ডাক্তারের ওষুধে ডাইবে থাকে। হ্যাঁ, আবার হয় না? আচ্ছা। ওষুধ খাইতে খাইতে আমি একটা জীবন ভর খাওয়া শেষ করে দিচ্ছি। আরে যে গাড়ি দিয়ে একজন আমাকে কইলো, আমার দুলা ভাই, হ্যাঁ হ্যাঁ, আমার দুলা ভাই কইলো, আমার নাম আমির, হ্যাঁ বললো যে আমির, একটা গাড়ি দিয়ে পরা পানি খবর পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে সাইডে, আচ্ছা, গাইবি পরা পানি? হ্যাঁ, পরা পানি। আমি করছি, আচ্ছা ভাই, কেরম গাড়ি পরা পানি আমাকে বুঝান। হ্যাঁ। পশ্চিমে মনের বিশ্বাসে 1 বোতল পানি ভরে হ্যাঁ। ঈদগাহ মাঠে ছুটতে হবে। আচ্ছা, ঈদগাহ মাঠে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে মনের বিশ্বাসে, মনের বিশ্বাস, আল্লাহর ভরসা আর কি। আল্লাহর উপর যাতে। আচ্ছা। আল্লাহ না, 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম, কিন্তু পড়লে হয় না।
না পড়লে হয়, বুঝছি বুঝছি। সেটা ব্যক্তিগত ব্যাপার, হুম। করার নিয়ম। ওই পানি পড়ার নিয়ম হলো বোতলের মুখ খুলে হ্যাঁ হ্যাঁ। রাখতে হবে আজানের আগে। আচ্ছা। আজান দিলে ওই পানিটা শুদ্ধ হবে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো আজান। বুঝতে পারছি। মানে এটা কবিরাজি ওষুধ আর কি, একটা গায়েবী একটা কবিরাজি ওষুধ। হ্যাঁ। অনেকে স্বপ্নের ওষুধ পায় এরকম। যে আমি করছি যে তাহলে আমার বিশ্বাস হয়, কোনো মানুষের যায় না, না মনের বিশ্বাসে এটা ছুটতে হবে, নিতে হবে। আজান আজান হলে আসল, আচ্ছা। আজানের আগে দিতে হবে, আজানের পরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আজানটা ওখানে পড়বে, ওই পানিতে আজানটা তখন পড়বে, তাহলে তখন ওই পানি মনে করেন যে খায়া আমার, আমি বিশ্বাস করে খায়া আমার কিছু কিছু কাজ বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে কাজ হয়েছে। হয়েছে, হ্যাঁ। তখন আমি খাই, ওই পানি আনিয়ে খাই, আচ্ছা। একবারও ছাড়ে না, বুঝলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বহু বছর কষ্ট করেছি, আচ্ছা। খাইতে 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 মনে করো যে যখন এই পানি ফোড়া যায়, নিয়ম হলো গরুর মাংস খাওয়া যাবে না। গরুর মাংস খেতে পারবে না, মানে বাসা আছে। হ্যাঁ, যতদিন পানি খাবি হ্যাঁ। গরুর কোনো ছোঁয়া পাওয়া চলবে না। আচ্ছা। যে আমি ওই পানি খাই, আর এটা খাইয়ে কি এখন মোটামুটি ভালো আছেন না? হ্যাঁ, তখন আমি খাই আর আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি আমার কাজে কাজে রোগ আমার ভালো করে দাও। আচ্ছা আচ্ছা কঠিন ব্যথা আসছিল, আচ্ছা বুঝলেন? আচ্ছা আচ্ছা। না আমি তো এখন, আস্তে 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 কাজ হচ্ছে, না অবশ্যই এটা তো আপনি যদি, মানে খুবই ধীরে। আপনার যদি অসুস্থ, মানে শোনেন। অসুখ ভালো না হলে তো আপনি এইভাবে রিক্সাতে আসতে পারতেন না, এত ভারী কাজ। খুব ধীরে, খুব আচ্ছা। ধীরে, বুঝলেন, খুবই ধীরে কাজ হচ্ছে। মানে আস্তে আস্তে হবে আর কি, একসাথে তো হবে না। এটা তো আর অ্যালোপ্যাথিক ওষুধ না যে দিলেই খাইলে হয়ে গেল। সে মনে হচ্ছে যে খাইতে 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 আল্লাহ দিলে আমার মনে করেন যে পুরা সুস্থ বানায় দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আল্লাহর মতো পুরোপুরি সুস্থ, না, পুরোপুরি সুস্থ না। মানে ব্যথাটা কমে গেছে আর কি। শুনেন ঘটনাটা, তখন মনে করেন যে আমি একটা নিয়ত করেছিলাম যে আমি খাসি দিয়ে হ্যাঁ হ্যাঁ, চিনি করে খাওয়াই দেবো, মানে খাওয়াবো। চিনি খাওয়াবেন। হ্যাঁ, আচ্ছা। ওটা করেছি ঢাকা শহরে রিক্সা চালায়, বুঝলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন আমার টাইম পাইছে সব কম, বুঝলেন। গল্পটা কই, অসুবিধা নাই, আপনি আস্তে আস্তে চালান, আস্তে আস্তে চালান। এই বেটা, কি একটা অবস্থা। কিন্তু কাকা, আমার আসল কথা হইলো, আপনি যে অসুস্থ শরীর নিয়ে রিক্সাটা চালাচ্ছেন, মূল কাহিনীটা আমি এত কোনো সুন্দর বুঝি নাই, পাই নাই কিন্তু। মানে মূল কারণ কি এটা আমি এখনো পাই নাই। পাবেন। তখন মনে করেন যে আমি পুরা সুস্থ হয়ে আছি, বুঝলেন। হ্যাঁ তখন একবারে কৃষ্ণকালী এলাকার মরের মধ্যে হওয়া গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, শুয়ে থেকে আল্লাহ কাছে কই, আল্লাহ তুমি আমার সুস্থ করে, আমি এই পানি খাবো, খায় যদি ভালো হয় তাহলে রিক্সা চালায় আমি চিল্লি করবো। হ্যাঁ মানে রিক্সা চালাই করবেন সিন্নি, নিজে হ্যাঁ। নিজে পরিশ্রম করে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আল্লাহ সুস্থ করে দিছে, আল্লাহ সব কিছু দিয়ে দিছে। এখন মনে করেন যে এই বুড়া লোকদের শক্তি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিচ্ছে, বুঝলেন। জি 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 জি, এই কয়েকদিন হলো এই পানি খাওয়ার নিয়ম আছে। বুঝছি কাকা, আমি বুঝতে পারছি। তার মানে আপনি, যেটা রোগটা ভালো হলে, হুম, যে রোগটা ভালো হবে বেশি হবে, তখন বেশি আর ছাড়ে যাবে। এখন আমার বেশি হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ দিলে ছাড়ে যাবে। মানে আপনার নিয়ত হচ্ছে কাজ করে যে টাকা পাবেন সেটা দিয়ে সিন্নি দিবেন, মানে আপনার যদি শক্তি ফিরে আসে, হ্যাঁ, হ্যাঁ। এটাই তো মূল কাহিনী, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ও না না, ঠিক আছে, আপনার নিয়ত খুব পরিষ্কার, খুব ভালো লাগছে। পরে বেলা দিচ্ছি। মানে নিয়ত হইলো আল্লাহ যদি আপনার আল্লাহ যদি আপনার সুস্থ করে, তাহলে
সেই মানে শক্তি দিয়ে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করে তারপরে এটা দিয়ে ওই চিনি হয়ে গেছে বুঝলেন? তিনি অলরেডি করে ফেলছেন। হ্যাঁ করে ফেলছি। যাক। এখন ওই যে বললাম না একটা আঙুল প্রতিবন্ধী, ও এটার জন্য আবার চেষ্টা করতেছেন। হ্যাঁ এখন আল্লাহ যদি ভালো হয়ে যাবে, লাভ যাক, আল্লাহ হয়ে গেছে, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা বুঝলেন? ইনশাআল্লাহ। না আপনার যে এটা যে চেষ্টাটা আছে কাকা বুঝছেন, চেহারা দেখে লাভ হয়ে গেছে। না আপনি যে এটা চেষ্টা করতেছেন, এই যে পরিশ্রম করতেছেন, এটা আসলে অনেকে তো অসুস্থ হলে ঘরে বসে থাকে, হ্যাঁ। নড়াচড়া করে না। হ্যাঁ। আপনি তো সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমি বাম পা দিয়ে চলেছি। এক পা দিয়ে রিক্সা চালাচ্ছেন আপনি, তাই তো? হ্যাঁ এটা সত্যি অল্প দিচ্ছি, হালকা দা পা দিচ্ছি, মানে ব্যায়াম করার মতো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এটা একটা ব্যায়ামের মতো হইলো আর কি। না ভালো হয়েছে, ভালো হয়েছে কাকা। চেষ্টা করেন, আল্লাহ বর্ষা।